এই যে এই হচ্ছে এইটা, আর যেটা ব্ল্যাক পয়েন্ট থেকে আছে সেটা কোন রকম ভিডিও বানাবো না। তো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ। আমি টিউশন নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল সকাল দিবাকরের ব্লাড টেস্ট করাচ্ছিল, মানে ওটা রুটিন ব্লাড টেস্ট করে, সেটা হয়ে গেছে। আমাকে দেখে এরকম করে লাভ নেই, ঠান্ডা প্রচুরই পড়েছে, রান্নাঘরে কাজ করছি, তাড়াহুড়োতে করছি বলে এই যে ওকে দেখে বোঝা যাচ্ছে, তার জন্য খুলে রেখেছি। এখন আমি যাবো চান করতে। তো দিবাকর গেছে বাবাইকে নিয়ে বাবাইয়ের স্কুলের পিটিএম এ। একদম খুব ভালো সম্পর্ক ভাই, সুন্দর, অতিরিক্ত সুন্দর। তো ও গেছে পিটিএম এ, দিবু গেছে ওকে নিয়ে পিটিএম এ। আমি রান্না ফিনিশ করেছি, এখন আমি চান করবো। আজকে দিবু পুজো দিতে পারিনি, ফটাফট চান করে বেরোবো অফিসে। তো চলো, এই হচ্ছে আজকে দিনের কাহিনী। চলো বলছিলাম বুবুল মোবাইলটা চার্জে বসাই, দেখো বুবুল মোবাইলটা চার্জে বসিয়েছে। ফার্স্ট অফ অল সুইচ অন করেনি, সেকেন্ড এই দেখো এই যে এই যে এই হচ্ছে এইটা, আর যেটা ব্ল্যাক পয়েন্ট থেকে আছে সেটা হচ্ছে এটা। মানে এরা এতটা বিজি যে এরা যে এটা যে ঠিক করে বসাচ্ছে কিনা সেটা দেখার মতো ক্ষমতা এর মধ্যে নেই। ভাবো, এই হচ্ছে আমার বুবলা। বুবু ভেরি গুড। আর লিসা দিদি, লিসা कुछ बोलना था तुमको? লিসাও হাসছে, আমিও হাসছি, বুবুল হাসছে। হ্যাঁ, তো তোকে কি চার্জে কি এমনি বসাতে বলেছি বাবা? তুমি দেখলাম না মানে ভগবান, আমি একটু বললাম যে মোবাইলে চার্জ নিয়ে চার্জে বসা, এই হচ্ছে চার্জের অবস্থা। এই 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 বসিয়েছো চার্জে, এই ভাবো অবস্থা। আর সমানে মাথা খাচ্ছে যে সকালবেলা কি টিফিন বানিয়েছো, কি টিফিন। তোকে কি খাওয়াবো জানিস এখন? দই চিড়া না, এটা দুপুরবেলা রান্না, নটাঙ্কি। অমলেট দিয়ে ডিমের ঝোল, আর এখানে বানিয়েছি ডাল। এই হচ্ছে আজকের মেনু। আর লিসা দিদি এখানে বানাচ্ছে স্মুদি। লিসা দিদি क्या बना रहे हो? स्मूदी फॉर बुबुल। আর ইউ? হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট হচ্ছে স্মুদি। এটাই আমার কাছে সব থেকে ইজিয়েস্ট রান্না লাগে। তো এই যে সমস্ত কিছু রেডি হচ্ছে সকালের কাহিনী, ফটাফট বানিয়ে ফেললাম। আর আজকে সব থেকে হাইড নিউজ, এনারা কেউ আজকে ব্রেকফাস্ট খেতে নকশা করেনি। এখানে অ্যালেক্স, এখানে মাও, আর ওখানে বসে আছে মিনামা, সবাই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আজকে আমাদের এখানে উঠেছে রোদ্দুর। 4 দিন পর আমাদের এখানে রোদ্দুর উঠেছে আজকে। চলো। হ্যাঁ হ্যাঁ বলো, বড় খবর কি? ও হ্যাঁ, আজ সকালবেলা ঘুম থেকে উঠে বুবুল পড়তে বসেছে। বুবুল নিজেই বলছে আরেকটা বড় খবর, সেটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি। ভেরি গুড বাচ্চা, পড়াই করো। তো চলো, সকালবেলা এক ডাঙ্গেল জামা কাপড়, যে সমস্ত কালকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ডাঙ্গেল জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে অফিসে বেরোবো। দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। অফিসে থাকতেই না কানাঘুষি শুনছিলাম যে খানাপাড়ার দিকে বিশাল বড় মেলা বসেছে, ভোগালী মেলা। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে মেলাটা, কি হচ্ছে না সবকিছু। যদি এখানে থাকতেও তোমাদেরকে এগুলো না দেখাতে পারি তাহলে কোনো মিনিং হলো বলো? এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে মেজি। শহরের মানুষরা তো আর মেজি বানাতে পারে না, মানে খড়কুটো বা কোথা থেকে পাবে, বা শুকনো গাছের পাতায় বা কোথা থেকে পাবে। তাই গ্রাম থেকে এগুলো মানুষরা নিয়ে এসে বানিয়ে দেয়, আর তারপরে আমরা এখানে এগুলোকে জ্বালাই। এবার দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুব মজা লাগছে। দামও খুব একটা বেশি না গো, ছোট মাঝারি বড় সব রকমের মেজি পাওয়া যাচ্ছিল এখানে। আর এগুলোর দাম 300 টাকা, 350 টাকা, 250 টাকা, যে যেরকম ভাবে পাচ্ছিল। আর এই দেখো, দেখতে পেয়েছে বাঁশের চুঙো, আর এই পাত্রগুলো মাটির পাত্র। এর মধ্যে কিন্তু আখের গুড় না, এর মধ্যে আছে দই। বাঁশের চুঙোটা কি বলতো? বাঁশের চুঙোটা হচ্ছে বাঁশ গো, বাঁশের এটাকে চুঙো বলে। এই বাঁশের চুঙোর মধ্যেও দই ছিল। আচ্ছা, তারপরে আবার কিসে আসলাম? মেজিতে। মেজিটা ওরা পোড়ায় কখন? আমাদের যখন যেরকম পৌষ সংক্রান্তি, ওদের এখানে তখন হয় হচ্ছে বিহুর আগের দিন, মানে পৌষ সংক্রান্তির আগের দিন বাড়ির সবাই মিলে একসাথে খায়, সেটাকে বলে ওরা উরুকা। এখানে কেউ হাঁসের মাংস, কেউ মাটন, কেউ
চিকেন, কেউ মাছ, মানে ভালো মন্দ রান্না করে খায়। তারপরে রান্না করার পরে ওরা সারাত্রি ধরে বিহু ডান্স, একটা অন্য রকমেরই পরিবেশ। বিহু ডান্স হয়, সঙ্গে কত কিছু, সঙ্গে নানা রকমের পিঠে বানায়, তো সমস্ত সারা রাত্রি ধরে বানায়। তারপরে সকালবেলা চান করে ওরা এই মেজিটাকে জ্বালায়। এই দেখো, এটা কি যেন একটা ঘর, এই ঘরটাও বিক্রি হয়ে যাবে। এই ঘরটার দাম বলছিল প্রায় 1800 টাকা। কি সুন্দর দেখতে না? সাধারণত গ্রামে যখন গ্রামের ছেলে মেয়েরা এই ঘরের মধ্যে রাত্রিবেলা থাকে, এটাকে ভেলা ঘর বলে। ভেলা ঘরে থেকে তারপরে সকালবেলা চান করে সেই ঘরটাকে জ্বালিয়ে দেওয়া হয়। জানো, আমাদের এখানে অনেক বড় বড় ভেলাঘরে কম্পিটিশন হয়, আর খুব সুন্দর সুন্দর ভেলাঘর বানায়। যদি কখনো পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই ভেলাঘরগুলো। এই দাদা আমাকে বলছে নিয়ে নিন দিদি, আপনার জন্য দাম কম করে দেবো। আর এই দেখো বলছে না জলায় জলায়, এগুলো সমস্ত কিছু এখানে বিক্রি হয়, সবার জন্য সবকিছু সেল হয়ে যায় গো। গ্রাম থেকে এসছে ওরা। তো চলো এগিয়ে যাই। এই কোথায় কোথায় পেয়ে গেলাম আসল মেলা। এখানে কিসের জানো? নাড়ুর মেলা গো। নাড়ু, চিড়ে, দই, ক্রিম, ঝোলা গুড়, তিলের নাড়ু, কত কি যে ছিল। উফ, এই দেখো 3 রকমের এখানে আছে চিড়ে, আর এগুলো তো সমস্তগুলোতে দই। পাশে এটাতে আছে হলো গিয়ে তোমার গুড়, ঝোলা গুড়, পাটলি গুড়, মুড়ির মোয়া। এই দাদা মনোযোগ সহকারে গুড় বাজছিল। উফ, কি যে বলবো তোমরা একটু দেখে না, তারপরে আবার আসছি। সমস্ত দোকান ভর্তি বসেছে এখানে দোকান। ভোগালী মেলা। এখানে চলছে একটা হরর মুভি, আর এখানে অর্ডার দেওয়া হয়েছে রাত্রির ডিনার। পারফেক্ট কম্বিনেশন। এখানে আছে KFC, এখানে আছে ম্যাকডোনাল্ডস এর র্যাপ, সবকিছু মিলিয়ে ব্যাপক কম্বিনেশন। তো চলো খেয়ে যাচ্ছি এখন একটু বাইরে। হঠাৎ করে না, আজকে রাত্রিবেলা দিবাকর, আজ সকালবেলা দিবাকর গিয়ে না সমস্ত নিজের ব্লাড টেস্টের জন্য সবকিছু দিয়ে এসছে। ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে। মাঝে মাঝে একটা রুটিন চেক আপ করেও নিজে, তো সেই দিয়ে এসছে। এখন যাচ্ছে সেই রুটিন চেক আপের রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে। চলো যাই একটু বাইরে। কালকে থেকে 3 দিন ছুটি, তো তার মজা তো নিতেই লাগবে। এই ছিল আজকে সারাদিনের গল্প। আমাদের এখানে না এইবার চূড়ান্ত পরিমাণে ঠান্ডা পড়ে যায় না, অন্যান্য কোথায় কি অবস্থা। এবার নাকি কাশ্মীরে বরফ পড়েনি, কাশ্মীর বরফটা আমাদের এদিকেই চলে এলো নাকি, আমার কিন্তু মনে হচ্ছে গো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ অব্দি বাই, গুড নাইট, সব্বা খেয়াল, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, আর পারলে ভিডিওটা লাস্ট অব্দি দেখো। কারণ জানো তো, দেখো সব্বা খেয়াল বলার পর আবার বকতে শুরু করে দিলাম। আমি দেখছি যে ভিডিও যেটা অ্যাভারেজ ডিউরেশন, আমি 10 মিনিট 12 মিনিটের বেশি ভিডিও বানাই না। অ্যাভারেজ ডিউরেশনটা কিন্তু 3 মিনিট 34 সেকেন্ডের মতোই দেখাচ্ছে। ঠিক আছে চলো, তোমরা যখন বলছো লাইক দিয়ে পুরোটা দেখছো, তোমাদের পুরো বিশ্বাস করছি। তো চলো ভিডিওটা শেষ করছি। বাই, আর হ্যাপি বিহু বা হ্যাপি পৌষ সংক্রান্তি। ভালো দেখো। What does it mean to be happy? 'Cause it looks like we all don't.